হ্যালো বন্ধুরা, মেয়েটা শর্টসে আরও একটা সুন্দর রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো দেখো, এই হচ্ছে আজকে রান্না। এটাকে কি বলে বলো তো? গেরি গুগলি। ঠিক আছে, একদম পুরো জ্যান্ত। এই দেখো, এগুলো নড়ছে কেমন, দেখো এই দেখো নড়ে নড়ে বেড়াচ্ছে। তো এবার এগুলোকে ছাড়িয়ে নেবো। বন্ধুরা, এখানটাতে দিদি এই গেরিগুলো ছাড়াচ্ছে। তো দেখো কিভাবে ছাড়াচ্ছে। দেখো এখানে একটা পেরেক নিয়েছে, পেরেকের ভেতরে প্রথমে যে মুখের কাছ থেকে দিল, এই যে টুক করে বার হয়ে গেল। এই যে বুঝতে পারছো, এই দেখো অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে। কারা কারা এইসব খাও একটু। আমি গুগলি ছাড়াচ্ছি। তো দেখো এই যে একটা গুগলি নিয়ে নিলাম, পুরো জ্যান্ত আছে গুগলি। তো চলো সবগুলো ছাড়িয়ে নিই। গুগলিটা ছাড়ানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখায় দিদি এবার এখানে এই ঝুড়িটা তো করে ধুচ্ছে ভালোভাবে। এখানে প্রচুর গ্ল্যানি ছিল, সেগুলো বেরিয়ে গেছে। ওপরে যেগুলো আছে খোসাগুলো, এগুলো একটু জলে ভাপিয়ে না। কারা কারা খাও গুগলি একটু কমেন্ট করে। দারুণ লাগে, দারুণ, পুরো মাংসর থেকেও বেশি টেস্ট লাগে। তো চলো, দাদা নিয়ে এসেছে ধরে। বন্ধুরা, এবার জল দিয়ে দিয়েছি কড়াই। এবার গুগলিগুলো একটু ভালো করে সিদ্ধ করে। গুগলিতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 6টা আলু, 5টা আলু, 6টা না। আর এখানটাতে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো পেঁয়াজ। এগুলো বেশ ভালোভাবে করে কুচি করে এখানে ভালোভাবে পুরো ফাইন করে কুচিয়ে নিচ্ছি দিদি। গুগলিগুলো জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধর জন্য। এই যে ওপরের যে এই যে খোলাটা আছে, এগুলো উঠে যাবে পুরো। আর যা নোংরা আছে সেটাও বেরিয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে কতটা নোংরা বেরিয়েছে। জলটা তো দেখেই বোঝা যাচ্ছে কেমন নোংরা বেরিয়েছে, যে ফেনাটা। বন্ধুরা নামিয়ে ফেলেছি। এই যে এবার কলাপাড়ে নিয়ে যাচ্ছি, ভালোভাবে এগুলো কষলিয়ে তুলে নেবো। বন্ধুরা, কড়াই এখানে তেল দিয়ে দিয়েছে, আর তেলটা পুরো গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে কালো জিরে। জন্য দিয়ে দেবে একদম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। দেখেছো কতগুলো দিয়েছে। আর লঙ্কাগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এখানে অনেকটা পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হচ্ছে। বন্ধুরা, পেঁয়াজটাকে একটু লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছে, কারণ এক্ষুনি লবণ দিলে জল বেরিয়ে যাবে। এই যে জিরে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। এই যে আমি এখানে গুগলিগুলো বেশ পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছে এবার পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে একদম পুরো পরিষ্কার করা গুগলিটা এবার আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, গুগলিটা দেওয়ার পর এখানে ভালোভাবে কষাতে হবে, কারণ গুগলিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। বন্ধুরা দেখো, এখানে আর কোনো এক্সট্রা মশলা যাবে না। বন্ধুরা, এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। এবার এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা এই যে গুগলি তৈরি হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেছে। তো তোমরা এগুলো কারা খাও একটু কমেন্ট করো। ভাত রুটি দিয়ে দারুণ লাগবে, সব রকম দিয়ে। চলো।